বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই। সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো। প্রতিষ্ঠান বিরোধী, জনগণ বিরোধী, আলেম বিরোধী, নারী বিরোধী তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, হবে না। করেছে হাসিনাকে টিকিয়ে রেখেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। আমাদের নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে, ফেসিবাদের যে দালালরা আছে, তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। তৃতীয় যে কথাটি বলবো, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই। আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া, সেটাকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। ফলত আমরা কারো কাছে আর মাথা নত করবো না। আমরা 3রা আগস্টেই বলেছিলাম 111 চাই না। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই। বরং আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ, তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ। আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বতোক্রমে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো। এবং সেই ক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই, আমি একটু হাজীগঞ্জে বলে এসেছি, আওয়ামী ফ্যাসিবাদীদের যারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী, জনগণ বিরোধী, আলেম বিরোধী, নারী বিরোধী তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, হবে না। আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা রাস্তায় নেমে বলেছেন, ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এনেছি, উনি দায়িত্ব নিয়েছেন, আমরা ছাত্ররা তার সাথে দায়িত্ব পালন করছি। আমরা কোন রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক, বরং রাজনৈতিক কর্মসূচির মতো করে রাজনৈতিক দলগুলো করবেন। কারো বাংলাদেশপন্থী কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবিদারি করার কোনো অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে।